দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম খুব খেয়াল করবেন। ওই যুবকটা ফজরের নামাজ আদায় করার পর আর 1 সেকেন্ডও দেরি করে নাই। ওই যুবকটা একটা জায়নামাজ আর 500 টাকা নিয়ে ওই চাচার বাড়িতে হাজির হয়ে গেছে। চাচার বাড়িতে যাই সকালবেলা যখন ওই যুবকটা চাচার বাড়ির দরজায় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। এরপরে যখন সালাম দিয়েছেন, চাচার বাড়িতে যখন ঢুকছে, চাচা যখন বাড়িতে বের হয়েছে, ওই যুবকের দিকে চাচা তাকায় না। কারণ হলো চাচা জানে আমার এই ভাতিজাই হলো অন্য অন্য জায়গায় যাইয়া আমার নামে গীবত করে, আমার নামে বদনাম করে। সে হঠাৎ আজকে আমার বাড়িতে আসছে, সে ভালো লক্ষণ হতে পারে না। কথা বলেন ঠিক না? এই যুবকটা চাচাকে পায়ে ধরে বলে, চাচা গো, খুব খেয়াল করেন। ওই যুবকটা চাচার পায়ে ধরে বলে, চাচা আমি জানি আপনার নামে আমি গীবত করেছি, আপনার নামে মানুষের কাছে নালিশ করেছি, আমার জায়গা জমি খেয়ে ফেলে, জোরদস্ত করে আমি ছোট মানুষ, আমার জায়গাগুলো জোর করে নিয়েছেন। আমি মানুষকে বলছি আপনার নামে আমি গীবত করেছি, বদনাম করেছি, আমি বহুত ভাবছি আমি ছোট মানুষ, আমাকে মাফ করে দেন। চাচাকে আমাকে মাফ করে দেন। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এরপরে একটা জায়নামাজ ওই চাচাকে দিলেন এবং 500 টাকা দিলেন, আর বললেন চাচা আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন এরকম আর অন্যায় করব না। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এরপরে চাচা সহজে মুখ ফেরায় না। এরপরে চাচা ঘরের ভিতরে ঢুকে চলে গেলেন, যুবকটা বাড়ি চলে গেলেন। এরকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। 3 দিনের মাথায় চাচা তার ভাতিজাকে ফোন দিয়ে বলে, বাবা আমি তোমাকে মাফ করে দিয়েছি, সামনে ঈদ আছে, ঈদের সময় তুমি আসবা। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এরপরে এইরকম ভাবে যখন বলা শুরু করেছে, ওই যুবকটা বলে, আমি আগে 1 মাস ব্যবসা করে লস খাইতাম, 6 মাস ব্যবসা করে আমি লস খাইতাম, কিন্তু এই আত্মীয়তা যখন আমার বন্ধুত্ব হয়ে গেল, ভালোবাসা মোহাব্বত যখন তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার 6 মাসে আমার লস ব্যবসা হয়ে যাইত, আমার 1 মাসে 2 লক্ষ টাকা আমি লাভ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা টেনেছেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারে তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, তোমাদেরকে যেই অর্থ দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাকে আমি একবারে কোনো খুঁটি আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাকে কোনো দোষ দিয়ে বানাই নাই। অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের মিলাও, একজনের চেহারার দিকে মিলায়া দেখেন, আপনার 2টা চোখ সুন্দর পাওয়ারফুল, অন্যজনের দিকে তাকান, দেখেন একজন চোখে দেখে না, 1 চোখ ভালো 1 চোখ ভালো নাই। আবার আরেকজনের দিকে তাকান, আপনার কানের পাওয়ার আছে, শোনার জন্য আওয়াজ সুন্দর শুনতে পারেন, কিন্তু অন্যজনের দিকে তাকান, দেখেন অন্যজন ভালোভাবে শুনতে পায় না। আপনার 2 হাতে শক্তি আছে, অন্যজনের দিকে তাকান, তাকায় দেখেন সে হাতে তুলতে পারে না, সে প্রতিবন্ধী, এরকম ভাবে অনেক অসুস্থতায় ভুগতেছেন। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমি যেই কথা বলতে চাই, আপনার যেরকম আল্লাহ তাআলা সুস্থতা রেখেছেন, ঠিক তেমনি ভাবে অন্য মানুষকে সুস্থ রাখেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে
এই সব কিছুর শুকর আদায় যখন তুমি করবা, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদের কি শুকর আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা সব কিছু বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ঠিক তেমনি ভাবে এক যুবক এরকম ভাবে শান্তি খুঁজে পায় না। এই যুবকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, এরপরে দান করত, সাদকা করত, দুনিয়ার মুসলমান হজ করতেছিল এবং যাকাত দিয়েছে, রমাদান মাসে রোজা রেখেছে, সমস্ত কিছুই ঠিক আছে। কিন্তু বান্দা একটা কারণে ওই যুবক ব্যক্তিরা শান্তি খুঁজে পায় না। ওই যুবকটা তার একটা চাচা ছিল, এই চাচার সঙ্গে ঝগড়া বাঁধাইছে তার একটু জমি নিয়ে। ওই চাচার সঙ্গে প্রায় 7 বছর ধরে 8 বছর ধরে কোনো কথা নাই, যেখান দিয়ে যায় সেখান দিয়ে শুধু চাচার বিপদ, চাচার নামে শুধু নালিশ মানুষের কাছে বল, তার শান্তি খুঁজে পায় না। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ওই যুবকটা চাচাকে বারবার যেখানে যায় সেইখানে শুধু চাচার নামে বদনাম করে। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এরকম ভাবে অনেক দিন যাবার পরে হঠাৎ করে রাত্রবেলায় স্বপ্ন দেখে যে কাল কিয়ামতের দিন ফেরেশতারা আমল নামা করে হিসাব নিচ্ছে। কাল কিয়ামতের দিন আমল নামা গুলো হিসাব না হয়, ওই যুবকের পাল্লা হয়ে গেল। ওই যুবকের আমলগুলো যখন হিসাব করা হচ্ছে, ফেরেশতারা যখন হিসাব করছে, দেখে আমলগুলো যখন হিসাব করে, দেখে এই যুবকের নামাজ ঠিক আছে, এই যুবকের হজ করেছেন, হজটাও ঠিক আছে, এই যুবকটা দান করছে তাও ঠিক আছে, এই যুবকটার সব কিছু ঠিক আছে। কিন্তু এক জায়গায় লাল চিহ্ন দেখা যায়। এরকম দেখার পরে যুবকটি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত সব ঠিক আছে, কিন্তু এখানে লাল চিহ্ন দেখা, এখানে একটু আমাকে বলবা। ফেরেশতারা ডেকে বলেন, যুবক শোনো, ওইখানে লাল চিহ্ন দেখা যায়, এর মানে হলো আত্মীয়তা ছিন্নকারী। তুমি আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো নাই, আত্মীয়র সঙ্গে তোমার সম্পর্ক নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, এইটার কারণেই ওই জান্নাতের দরজা বন্ধ। নাউজুবিল্লাহ বলে। আজকে আমি নামাজ আদায় করলাম, দান করলাম, সাদকা করলাম, হজ করলাম, রোজা রমজান মাসে রোজা করলাম, কিন্তু আত্মীয়ের সঙ্গে আমরা ভেজাল লাগায় ফেলেছি। আত্মীয়ের সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে, খোদার কসম, আল্লাহর কসম, আপনি জান্নাতে যাইতে পারবেন না। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই কারণগুলোর কারণে আজকে আপনি যে ভালো থাকতে যাচ্ছেন, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি নামাজ আদায় করেন, দান করেন, সদকা করেন, কিন্তু এরপরেও আপনি আপনার ভিতরে শান্তি খুঁজে পান না। এই জন্য আজকে থেকে আমাদের যে আত্মীয়গুলো আছি, মোবাইলের কলের লিস্টগুলো খুলবে, খোলার পরে কমপক্ষে প্রত্যেকটা বাড়িতে যে আত্মীয়গুলো আছে তাদেরকে ফোন দিবেন। এখন তো বাড়িতে যাইতে হয় না, একটা ফোন দিলেই 2-1 মিনিট কথা বললে আত্মীয়তা থাকবে। এরপরে মুসলমান আল্লাহর গোলাম, ওই যুবকটা যখন স্বপ্ন দেখালেন, স্বপ্ন দেখার পরে সকালবেলা ফজরের আগে তার ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে যুবকটা চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হায় হায়, আমি আমল করলাম, সব করলাম,
শুধু একজনের কারণে, একটা আত্মীয়তা ছিন্নকারীর করার কারণে আজকে আমার জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে।